সংগ্রামী সভাপতি জামাত ইসলামী বাংলাদেশের সংগ্রামী নায়েবে আমির জনাব অধ্যাপক মজিবুর রহমান সাহেব উপস্থিত, আজকের সবার প্রধান অতিথি, 8 দলীয় এই নির্বাচনী ঐক্যমতের যিনি অন্যতম রূপকার, দূষিত বিষাক্ত কলুষিত নোংরা রাজনীতি উৎখাত করে একটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার যিনি রূপকার, ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির, ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন সিংহপুরুষ জনাব আলহাজ হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বিশ্বাস হুজুর চরমনাই মন্ত্রবিষ্ট আছেন। 8 দলের শীর্ষ নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, দেশপ্রেমিক ইমানদার ভাইরা আমার, আজকের দেশ স্বাধীন হয়েছে 53 বছর। এই 53 বছর ইতিহাস, 53 বছর ইতিহাস বাংলাদেশের একটি গণতন্ত্র রাষ্ট্রে পরিণত করার ইতিহাস। এই বাংলাদেশের রাজনৈতিক গণতন্ত্র করে একটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় নিরপেক্ষতা নিয়ে আজকের সমমনা 8টি দল ঐক্যবদ্ধ হয়েছে। এই 8 দলের মাধ্যমে আমরা বাংলাদেশকে একটা নূতন বাংলাদেশে করতে চাই, দুর্নীতি দুঃশাসন মুক্ত একটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। সংগ্রামী ভাইরা আমার, আপনারা জানেন 8 দলীয় সমমনা 8 দলীয় জোট 5 দফা কর্মসূচি দিয়েছে। 5 দফা কর্মসূচির পক্ষে সারা দেশের মানুষ জেগে উঠেছে। আজকের আমি সরকারকে বলবো, 5 দফা হলো জনতার দাবি, মুক্তির দাবি, সুস্থ একটা নিরপেক্ষ নির্বাচনের দাবি। আপনাদের 5 দফা দাবি না মেনে ঠিক করতে না পারেন, আপনি কিন্তু এই নির্বাচনে যেন নির্বাচন হয়, ভোট কারচুপি হয়, ভোট ডাকাতি হয়, আপনার কিন্তু ভালো হবে না। যেখানে যে দলের এমপি হবে আর 1 দলের ভোটে চেয়ারম্যান হবে, ইউনিয়নের চেয়ারম্যান ভাগাভাগি হবে, ইউনিয়নের মেম্বার ভাগাভাগি হবে। এভাবে পার্লামেন্ট থেকে শুরু করে আমরা আমাদের ইউনিয়ন পর্যন্ত আমরা সব যোগ্য আল্লাহ বেরু নেতৃত্ব করে তুলতে চাই। আমরা ঐক্যবদ্ধ আছেন। ঐক্যের মধ্যে যারা ফাটল দেওয়াতে চেষ্টা করবে, কোন ষড়যন্ত্র করবে, জনগণ কিন্তু আপনাদের পিঠের চামড়া খুলে দেবে। এই ঐক্যের মধ্যে কোনো ষড়যন্ত্র করবেন না, বেশি বুদ্ধিমানি করবেন না। যার অবস্থা যেখানে ভালো সেখানেই সে বাধ্য হবে। তাদের প্রিয় ভাইরা আমার, আসুন আমরা বাংলাদেশটাকে আর কোনো চাঁদাবাদ ইতিমধ্যে সারা দেশে খবর হয়ে গেছে, আগামী দিন 8 দলীয় জোট আগামী দিনে সরকার গঠন করবে। জনগণের প্রত্যাশা যেন আমরা পূরণ করতে পারি, জনগণের সাথে কোনো গাদ্দারি না করি, দলীয় স্বার্থ না দেখে জাতীয় স্বার্থকে বিবেচনা করি, তাহলে কিন্তু জনগণের এই ধারণা, এই পার্সেপশন আমরা পূরণ করতে পারবো। আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিকভাবে দিন বাস্তবায়নের তৌফিক দান করুন। আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ভালো আছে ভাই। সংগ্রামী রংপুরবাসী, আপনারা জানেন আমাদের এই প্রিয় মাতৃভূমি রংপুর অঞ্চল এদেশের আন্দোলন সংগ্রামের 8টি হবে। জুলাই 24-এর আন্দোলনের এই রংপুর থেকে সংগঠিত হয়েছে। বাংলাদেশের আন্দোলনের ভূমিকাটা